এই উম্মত জাহান্নামে যাবে কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় শিকল থাকবে না। এই উম্মত জাহান্নামে গেলেও চেহারা কালো হবে না। জাহান্নামীদের চেহারা কালো, উঁচু হুম্মসওয়াত্তা। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, কোরআন বলতেছে এই উম্মতের চেহারা কালো হবে না। দারোগা মালিক জিজ্ঞেস করবে, এটা আবার কেমন আসামি? হাতকড়ি নাই, বেড়ি নাই, গলায় শিকল নাই, চেহারা ঝকঝকে, ভুলে কি চলে আসলো নাকি? আল্লাহ জবাব দিবে, মালিক আমার বন্ধুর উম্মত, খবরদার। জিজ্ঞেস করবে, হাতকড়ি নাই কেন আল্লাহ? বলছে, এই হাত জীবনে একবারও যদি উঁচুতে ব্যবহার হয়ে থাকে, এই হাতে হাতকড়ি লাগে না। পায়ে বেড়ি নাই, যেই পাও জীবনে একবারও আমার ঘরের দিকে হাইটা গেছে, ওই পায়ে বেড়ি লাগে না মালিক। বলে, চেহারা কালো হয় না কেন? বলে, যেই কপাল একবার আমার কুদরতি পায়ে লাগছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না। ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না। 3 জায়গায় আগুন লাগাবে না, চেহারা, হাতে, পায়ে, বাকি শরীরে লাগায় না। মালিক আগুনকে বলবে, খুশি ধরো। আগুন আসবে ধাউ ধাউ করে ধরার জন্য। আল্লাহ আমাদেরকে কলেমা স্মরণ করায় দিবে, আমরা জোরে জোরে কলেমা পড়বো, আগুন বাইগা চলে যাবে। 1 বার 2 বার 3 বার। মালিক রাগ হয়ে আগুনের উপরে কোড়া চার্জ করবে, লাঠি চার্জ করবে। ধরিস না কেন? বারবার বলতেছি, ধরিস না কেন? আগুনের জবান খুলে যাবে, বলবে, লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো। কবরগুলো আমাদেরকে এই কথাই বলে যে আমরা একদিন ছিলাম, আজকে তোমরা আছো ফকফকে দুনিয়ায়, একদিন আমাদের মতো অন্ধকার করে তোমরাও আসবে। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত বাদশাহী তো মাটির নিচে শেষ হয়ে গেল, কত জমিনই তো কত যুবককে অস্তিত্বহীন করে দিল। এটাই সত্য। আজল নে না ছোড়া কেসরা না দারা, মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই। মৌতকে ফাঁকি দেওয়া যায় না, ওভারটেক করা যায় না। কোরআন এটাই বুঝায়, ইউদরিকাল মৌত, মৌত তোমাকে ধরবেই ধরবে। সীমারেখা আসতে দাও, থাবা আসতে দেরি হবে না। ভাগবে তো ভাগবে কোথায়? আইনাল মাফার। কোরআন বুঝাইতেছে তুমি কোথায় ভাগবে, তো আল্লাহ আবার বুঝাইতেছে যেখানেই ভাগবে ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, হায় নাফরমান, মৃত্যুর সময় তোমার রূহটা কণ্ঠনালীতে চলে আসবে। ওয়াকিলা মান রাক, আত্মীয় স্বজন বলবে, হায় তাকে এখন ঝাড় দিবে কে, ফুক দিবে কে? ডাকো ওজা, ডাকো বৈদ্য, ডাকো কবিরাজ, ডাকো ডাক্তার, ডাকো। ওয়াযান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ বলে, কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে। আত্মীয় স্বজন চিল্লাইলে কি হবে? ওই বুঝে ফেলছে মালাকুল মউত চলে আসছে। অলতাফাতিস সাকু বিসাক। আল্লাহ বলেন, ভয়ে আর আতঙ্কে লোকটা 2টা পাও, গোড়ালি, পায়ের গোছা, পায়ের গোড়ালি একটা একটার সাথে এইভাবে লাগায় রাখবে। 1 সুতা নড়াচড়াও করবার মতো হিম্মত, সাহস, শক্তি তার দেহে আর থাকবে না। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। এই অবস্থাতেই নাফরমান, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ বলে, বান্দা, এই চেহারা আমি সাজাইছি, এই নাক যেরকম আমি পছন্দ করে দিছি, এখানে তো দাড়িও তো আমি আল্লাহই পছন্দ করে। যদি দাড়িটাই পছন্দ হয় না, তাহলে নাকটাও বদলাই ফেলবে। হ্যাঁ, এটা কি ইনসাফের কথা না? এটা তো যুক্তির কথা। যেহেতু আল্লাহ তাআলার এটা আপনার পছন্দ হয় নাই, তাহলে তো বোঝা গেল অন্যান্য গুলো পছন্দ হয় না। তো ওগুলো নারে, ওগুলো নারে, সারা অঙ্গ সব পছন্দ হইল মালিকের, আল্লাহর দেওয়া দাড়িটা কেন পছন্দ হইল না? কোন দুশ্মন আপনারে ধোকা দিল? যে আপনারে ধোকা দিছে হয় দুশ্মন, হয় বেঈমান।